আজকে আমাদের পার্থ নামের একজন সংসদ সদস্য আপনারা দেখেছেন, কিছু কথা তিনি বলতেছেন, সাইড থেকে কিছু লোক বলতেছে ভুয়া ভুয়া। সংসদের মধ্যে পার্থ সাহেবকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। উনি তখন বলতেছেন অনেক কথা হজম করার শক্তি আমাদের থাকতে হবে। বিরোধী দল নানান কথা বলবে, ছোট ছোট বাচ্চারা সংসদে আসছে, তারা অনেক কথা বলবে, এই কথাগুলো হজম করার শক্তি থাকা লাগবে। অথচ ইনারাই জুলাইয়ের পক্ষে ছাত্রদেরকে ধন্যবাদ দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, জুলাইয়ের স্বীকৃতি অনেকে দিতে চাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? সবাই বলতেছে ৭১ বড় অর্জন, অবশ্যই বড় অর্জন। ৭১-এর স্বাধীনতা আমরা ভুলতে পারবো না, আবার ২৪-এর চোখে দেখায় আন্দোলনও আমরা ভুলতে পারি না, কথা বলে ঠিক কিনা? ২৪ না হইলে সংসদে দাঁড়াইয়া কথা বলার সাহস পাইতেন না, কথা বলতো ওবায়দুল কাদের, শেখ হাসিনা। আপনাদের চান্স হইতো না, বড় বড় কথা বলতেছে। হ্যাঁ, আল্লাহ সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ কয়া শুকরিয়া আদায় করেন, কথা বলেন ঠিক কিনা? জুলাই না হইলে ২৯ সালে নির্বাচন হইতো, আর আবার ক্ষমতায় আওয়ামী লীগ আসতো, কথা কন ঠিক কিনা? ওগুলো ইতিহাস আমাদের বোঝা হয়ে গেছে। আল্লাহ একটু বাচ্চাদেরকে হালকা নাড়াইয়া দিয়া ওনাদের দেশ থেকে বিতাড়িত কইরা একটা সুন্দর পরিবেশে আপনাদেরকে ক্ষমতার চেয়ারে বসাইয়া পার্লামেন্টে দাঁড়াইয়া এই ছাত্রদের রক্তের উপরে দাঁড়াইয়া প্রত্যেকটি ভোটার হিসাব আপনাদেরকেও দিতে হবে, কথা বলে ঠিক কিনা? বিদায় এই অবদান ভুলে যাই না, কৃতজ্ঞতা প্রকাশ করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। ছোট ছোট বাচ্চাদের কথাগুলো বোঝেন, তারা কি চায় রাষ্ট্রের ব্যাপারে, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে। এই এনসিবির যে ছোট ছোট বাচ্চারা আছে, যারা জুলাই নেতৃত্ব দিয়েছে, হাত পা হারিয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, যারা জীবন দিয়েছে, এই শহীদদের কথা ভুলে যাওয়া যাবে না। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, কথা বলে ঠিক কিনা? পানি লাগবে, পানি লাগবে। আহারে, টিয়ার সেলের চোখ ঝাঁঝালো, তারপরে মানুষকে পানি পৌঁছায় দিছে। আমরা ইতিহাস কেমনে ভুলে যাব? এ তো পরশুদিন ঘটে গেল। যেই ছেলেটা বুক পেতে প্রশাসনের সামনে দাঁড়িয়ে একটা বাতিলের বিরুদ্ধে, একটা অপশক্তির বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, আমরা তাদেরকে কেমনে ভুলে যাব? কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন? এই জন্য ভুয়া ভুয়া স্লোগান শুনতেছেন, অবস্থা এমন হবে হয়তোবা গাড়িতে ডিম মারবে, কথা বলেন ঠিক কিনা? অতএব ভালো হয়ে যান, আপনারা সংসদে দাঁড়িয়ে সুন্দর কথা বলেন, সবকিছু মেনে নেন, পরিবেশ পরিস্থিতি শান্ত হোক, 5 বছর সুন্দর করে দেশটা চালান, দেশ ও জাতির কল্যাণে কাজ করেন, মানুষের দুঃখ দুর্দশার কথা সংসদে দাঁড়িয়ে তুলে ধরেন। প্রত্যেক দিন খালি এই জুলাই নিয়ে ঝগড়া করবেন, এগুলো করতে করতে 5 বছর চলে যাবে, কথা কন ঠিক কিনা? এগুলো নিয়ে এত কথা কেন, এত ফাও কথা কেন? ডাইরেক্ট একদিনে মানে নেন, কথা বলেন। রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। দেশের অনেক উন্নয়ন দরকার, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে, কথা বলে ঠিক কিনা? পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কথা বলে ঠিক কিনা? পাম্পে তেল নাই, জনগণের ভোগান্তি, এই কষ্টগুলো দেখার কেউ আছে? নাই। খালি নেতা বলতেছে, মন্ত্রী বলতেছে পর্যাপ্ত পরিমাণে মজুত আছে, দেশে কোনো সংকটই নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদের মুখের মধ্যে বরকত দেয়, কথা। রাগ করতেছেন আমার কথা? চলেন সামনে যাই, কয়েকটা কথা বলে আমি এখন দোয়া করে দেব। বিরক্ত হয়েছেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার সোনা ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার এমপি মন্ত্রী ডেকে বলে আপাতত ওদেরকে ছেড়ে দেন, এদেশে জাদুকরের অভাব নাই। তখন তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুঘরগুলো যখন ফিরাউনের দরবারে উপস্থিত হয়ে গেল, খেলার ময়দানে নামার আগে তারা বলতেছে ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। দেখে বলে, নেতা আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আপনি আমাদেরকে কি পুরস্কার দেবেন? ফেরাউন তখন ডেকে বলেন ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা সবাই হইবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। এইবার জাদুকরে ডেকে বলে, নেতা আর কিছু চাওয়ার নাই, যারা ফুটপাতে রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় এরা যদি রাজপ্রাসাদ পায় আর কিছু লাগে? আর কিছু লাগবে না। এইবার বাজান জাদুর খেলা দেখানো শুরু হয়ে যাচ্ছে, হাজার হাজার দর্শক খেলা দেখার জন্য রেডি হয়ে আছে। এইবার জাদুকর রেখে বলে, ও নবী মুসা,
জাদুর বান আগে আমরাই নিক্ষেপ করব নাকি তুমি নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মার শেষ রাতে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। এইবার তারা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো। সেদিন তারা 1 নয় 2 নয় 80,000 জাদুর বান নিক্ষেপ করেছিল। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছিল। জাদুর তন্ত্র নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। আর যে জাদুর বান দেখাবে, দুই একটা যে তন্ত্র মন্ত্র বলবি, আর নাই। যার চালান পাতি ছিল সব কি উড়ে গেছে। এইবার ডেকে বলে, ও নবী মুসা, এইবার তুমি তোমার জাদুর খেলা দেখাও। আমার আল্লাহ কত সুন্দর করে জানায়া দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফাকুন ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানায়া দিলেন, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা এবার তুমি নিক্ষেপ করো। পয়গম্বর হাতের লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। ইয়া বাজান গো আমার, ওই সাপের ঠোঁটটা ছিল নিচেতে, উপরের ঠোঁটটা ছিল 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খাইয়া ডেকে বলে, ফিরাউন রে, আরো কি আছে? এই দৃশ্য দেখে ফিরাউনের পেছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। কারণ ডাক্তার সেনে, দালাল সেনে, শিক্ষক সেনে, হুজুর সেনে, কথা বোঝেন নাই? নেতা সেনে, স্বর্ণকার আর এক স্বর্ণকারকে সেনে, ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে সেনে। জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এইটা নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। বলুন আল্লাহু আকবার। তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা ওয়া হারুন। জাদুকরে ডেকে বলে, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব। আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখা ফিরাউন তখন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া ঈমান আল্লাহ, আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, হাত পা কেটে নেব। জালেমেরা যখন পারে না তখন দেয় কি হুমকি, কথা কয় না। ঈমানদার এইবার ডেকে বলে, ফিরাউন, তোর মতো জালেমের চামচামি করে মরার চাইতে ঈমান এনে মরাই ভালো। হাত পা কাটার ভয় দেখায় লাভ নাই। আল্লাহু আকবার কোন। আমরা এগুলো ভয় করি না। লম্বা ইতিহাস, ফাইনাল খেলা। এবার শোনেন, দলে দলে হলো আর ফিরাউনের রাগ বেড়ে গেল। এইবার ফিরাউন কি করছে জানেন? বিশাল দলবল রেডি কইরা মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালাইছে। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী স্থানে চলে গেছে। উম্মতের ডেকে বলে, পয়গম্বর, হয় দরিয়ার পানিতে চুবে মরা লাগবে, আর না হয় ফেরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে। রাস্তা তো দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলো, আমার উম্মতেরা, ঘাবড়ানোর কোনো কারণ নাই। এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? তিনি আমাদের রব, তিনি আমাদেরকে পথ দেখাবেন। এইবার আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর মুসা, তোমার হাতের লাঠিটা দিয়া সমুদ্রের পানিতে একটু আঘাত করো। পয়গম্বর আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা বানায়া দিলেন। ডেকে বলে, ও নবী মুসা, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে সুন্দরভাবে দরিয়াটা পার হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ।